এখানে যে সমস্ত উচ্ছৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি। সেনাবাহিনী বুট জুতা দিয়ে নুরুলকে পালিয়েছে। তারপরেও আমি আমার অফিসারকে আদেশ দিয়েছি, যদি সামান্যতম কোনো সন্দেহের অবকাশ থাকে ওটা তাদের ফেভারে যাবে। এবং বিপিন মারাত্মকভাবে আহত হয়েছেন, তাকে হত্যা করারই চেষ্টা করা হয়েছিল। আজকে নূর হক নূর মার খেয়েছে, তার মানে এই না যে সামনে আর কেউ মার খাবে না। নুরুর চাইতে ভয়ঙ্কর পরিণতি এই দেশে হবে যদি আওয়ামী লীগ ফেরত আসে, আর সেই আওয়ামী লীগকে ফেরত আসার জন্য তাদেরকে পুনর্বাসিত করার জন্য নুরুরা কাজ করেছে। হ্যালো দর্শক, এবার নাকি অ্যাকশন শুরু, এবারেই নাকি ফিরবে শেখ হাসিনা, এমনটাই গুজবে তোলপাল শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া, ইউটিউব এবং ফেসবুকে। সেনাপ্রধান নাকি ডক্টর ইউনূসকে 24 ঘন্টার মধ্যে দেশ ছেড়ে পালাতে বাধ্য করবে, এমনকি ডক্টর ইউনূসকে জেলে ভরবে সেনাপ্রধান। আপনারা একটা ভিডিও দেখেছেন বা নিউজ দেখেছেন, গত 2 দিন আগে ভিপি নুরুল হক নূরের উপর অতর্কিত হামলা চালিয়েছে পুলিশ এবং সেনাবাহিনী। এটাই নাকি সেনাবাহিনীর ডাইরেক্ট খেলা শুরু এবং এইটাই নাকি সেনাবাহিনীর অ্যাকশন শুরু, এমনটাই দাবি করতেছে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা। আসলে কি তাই? ডক্টর ইউনূস দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে এবং সেনাপ্রধান বিরক্ত হচ্ছে ডক্টর ইউনূসকে এবং ডক্টর ইউনূসের বিরুদ্ধে অ্যাকশন নিতে যাচ্ছে সেনাপ্রধান। এমনকি ডক্টর ইউনূস এই দেশ চালাতে পারছে না, কোনো কিছুই সংস্কার করতে পারছে না। সেনাপ্রধান থেকে শুরু করে সর্বোচ্চ রাজনৈতিক ব্যক্তিরা ডক্টর ইউনূসকে সহযোগিতা করার পরেও ডক্টর ইউনূস দেশ চালাতে ব্যর্থ। এই জন্য নাকি সেনাপ্রধান রেগে গিয়ে ডক্টর ইউনূসকে দেশ ছাড়তে বাধ্য করবে। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য অনেক খোঁজাখুঁজি করে আমি ভিডিওগুলো সংগ্রহ করে থাকি। চলুন এবার দেখে নেওয়া যাক, আসলেই কি ছাত্রলীগ এবং আওয়ামী লীগরা যে তত্ত্বটা ছড়িয়েছে আসলেই কি সঠিক এবং সেনাপ্রধান কি আসলেই ডক্টর ইউনূসকে দেশ ছেড়ে যেতে বাধ্য করবেন? সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আচ্ছা চলুন ভিডিওটি দেখি। এখানে যে সমস্ত উচ্ছৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি। সেনাবাহিনী বুট জুতা দিয়ে নুরুলকে পালিয়েছে। তারপরেও আমি আমার অফিসারকে আদেশ দিয়েছি, যদি সামান্যতম কোনো সন্দেহের অবকাশ থাকে ওটা তাদের ফেভারে যাবে। এবং বিপিন মারাত্মকভাবে আহত হয়েছেন, তাকে হত্যা করারই চেষ্টা করা হয়েছিল। আজকে নূর হক নূর মার খেয়েছে, তার মানে এই না যে সামনে আর কেউ মার খাবে না। নুরুর চাইতে ভয়ঙ্কর পরিণতি এই দেশে হবে যদি আওয়ামী লীগ ফেরত আসে, আর সেই আওয়ামী লীগকে ফেরত আসার জন্য তাদেরকে পুনর্বাসিত করার জন্য নুরুরা কাজ করেছে। নুরুল হক নূরকে দিয়ে শুরু, নূরের মতো জামাত, বিএনপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও ভবিষ্যতে মাইর খাবে। যদি তারা এখনই ঐক্যবদ্ধ না হয় তাহলে ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতি আরো ভয়ঙ্কর হবে। দর্শক, নুরুল হক নূরের উপর এই হামলা কি নিছকই একটি হামলা, নাকি এর পিছনে ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। এদিকে জানা যায় নুরুল হক নূরের উপর এই হামলার অন্যতম পরিকল্পনা ছিল নূরকে মেরে ফেলা। জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদ তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া মারামারি হয়েছে এবং বিপিন মারাত্মকভাবে আহত হয়েছে। এবং এই আহত হওয়ার পিছনে একটা কারণ আছে, আপনারা জানেন তাকে হত্যা করারই চেষ্টা করা হয়েছিল। আইন শৃঙ্খলা বাহিনী তাকে বেশি আঘাত করেছে, বিশেষ করে সেনাবাহিনী এবং পুলিশ। আপনারা দেখেছেন পুলিশ তার উপর আঘাত করেছে, মিলিটারি তার উপর আঘাত করেছে। অর্থাৎ ভিপি নূরকে এখন শেষ করে দিতে হবে। এখন এর মাধ্যমে কি হবে, জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করা হয়েছে। সারা দেশে এখন জাতীয় পার্টিও মাইর খাবে, জাতীয় পার্টির অফিস ভাঙচুর করা হবে, অগ্নিসংযোগ করা হবে এবং সেটিই হচ্ছে। এখন এই মুহূর্তে জাতীয় পার্টির পক্ষে ভিপি নূরের উপর আঘাত করা এটা কোনোভাবেই সম্ভব না এবং কোনোদিনও সম্ভব না। আওয়ামী লীগের শাসনামল থেকে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আসছিলেন নুরুল হক নূর। তবে গত 5 আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতনের পর অভ্যুত্থানের স্পিড ডাউন করতে পারছিলেন না নুরুল হক নূর। আর তাই সম্প্রতি নূরের মাইর খাওয়াকে কর্মফল বলে মনে করছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসাইন। যদিও নূরের যে ঘটনা এটা নূরেদেরই কর্মফল কিভাবে সেটা আপনাদেরকে আমি বলি। এই আজকে যে নুরুল হক নূর মার খেলেন, এই নূর নিজে বক্তব্য দিয়েছেন, বিশাল জ্বালাময় বক্তব্য। 32 নম্বর যারা ভাঙতে গিয়েছে তারা নাকি মব সৃষ্টি করছে। মব আমরা যদি নাকি সৃষ্টি করে থাকি কোনো জায়গায়, তাহলে 5ই আগস্ট একটা মব ছিল, ওটা তো আইন মেনে করা হয়নি, তাই না? এই বর্তমান সরকারটা যে একটা মবের সরকার, আপনি যদি সেটাকে মব বলেন, আর যদি না বলেন
যদি বিপ্লব বলেন তাহলে বিপ্লবীরা তো এরকমই করবে, বিপ্লবীরা তো আইন মেনে তারপরে কাজ করবে না। আপনারা যদি আমাদের কথা শুনতেন, আমরা সেনাবাহিনীর এই সেনাপ্রধানের বিরুদ্ধে কথা বলি নাই, সেনাপ্রধান যে কথা শোনে না, ডিজিএফআই যে এগুলো করে এগুলো আমরা বলি নাই, আপনারা তখন বলেছেন, এই নুরু বলেছে আমি নাকি দেশে বিশৃঙ্খলা, আমি আর পিনাকি দেশের বিশৃঙ্খলা তৈরি করতে চাই, তাই নাকি নুরুল হক নুরু? এখন যদি সেনাবাহিনী আপনারা এত পীড়িতের লোক এখন মারছে, সেই সেনাবাহিনী আমরা বলেছি তো সেনাবাহিনী ঠিক করতে, করেন নাই তো আপনারা। এটা আপনাদের ফসল। এই রাজনীতিবিদ শুয়োরের বাচ্চাদের যদি মিনিমাম কমন সেন্স থাকতো তাহলে প্রথমে এসে এই দেশে পিলখানার বিচার চাইতো। একটা শুয়োরের বাচ্চা, কোন শুয়োরের বাচ্চা দেখেন, কোন যেই কটা রাজনীতি করে কোন শুয়োরের বাচ্চা যদি দেখেন আপনি কেউ এই ইয়ে করে আপনার এর বিরুদ্ধে পক্ষে কথা বলেছেন, কেউ বলে নাই বিডিআর এর পক্ষে। বিডিআর তো কিছু চাই নাই আপনাদের কাছে, এই দেশটাকে আওয়ামী মুক্ত করতে চেয়েছে, সেই জায়গায় আপনারা এক হন নাই। আপনার সাথে আমি এক হব কেমনে? আজকে নুরুর যে ঘটনা, নুরুর এই ধরনের ঘটনা এর আগে ঘটে নাই, আমরা তার পক্ষে ছিলাম না। আমার ভিডিওতে পেছনে যান, 2019 সালে যান, 20 সালে যান, যাই দেখেন আমি ইলিয়াস নুরুর পক্ষে দাঁড়িয়েছি। সেদিন নুরু তোমার পক্ষে এই বাংলাদেশের কোনো মিডিয়া কথা বলে নাই। আমরা যারা বাইরে আছি, তারা আমার যারা শত্রু বাইরে আছে তারাও তোমার পক্ষে কথা বলেছে। তোমার তাদের প্রতি এইটুক রেসপেক্ট রাখা দরকার, তুমি রাখতে পারো নাই। আপনাদের কাছে অনুরোধ জানাই ভাই, যারা এখনো পর্যন্ত সচিবালয়, পুলিশ, প্রশাসন, সেনাবাহিনী সব জায়গায় আওয়ামী লীগের লোকজনকে টাকা পয়সা নিয়ে তারপর বসিয়ে রেখেছেন, এর বিচার আপনাদেরকে এই নুরুর মতো, নুরু যেভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে এইভাবে আপনাদের কপালে ফিরে আসবে। নুরুর এটা দেখে আপনারা অনেক কষ্ট পেয়েছেন, আমি খুব বেশি কষ্ট পাই নাই। কারণ কি জানেন, নুরুর চাইতে ভয়ঙ্কর পরিণতি এই দেশে হবে যদি আওয়ামী লীগ ফেরত আসে। আর সেই আওয়ামী লীগকে ফেরত আসার জন্য, তাদেরকে পুনর্বাসিত করার জন্য নুরুরা কাজ করেছে। কোনো জায়গায় 5 তারিখের পর থেকে দেখবেন না যে তারা বলেছে ওকে ঠিক আছে, অমুকের ব্যাপারে শুনলাম আমরা সেখানে যাই, গিয়ে টাকা নিয়ে এসছে। কারণ ওই কথা যদি নাকি আপনাদেরকে এক এক করে যদি বলতে হয়, সেটার জন্য ভিডিও তৈরি করেছিলাম, কোথায় কোথায় কি করেছে, বাট পরিস্থিতিটা আমাকে সেই ভিডিওটা আপলোড করতে দেয় নাই, দিলাম না, এতটুকুই বললাম। এখনো সময় আছে, নুরু সহ বিএনপি, জামাত যারা যারা আছেন, এই বিপ্লবীদেরকে মব ট্যাগ দিয়ে তারপরে আওয়ামী লীগকে পুনর্বাসিত করে যদি নাকি দেশ চালাইতে চান, আপনাদেরকে সামনে আরো অনেক বিপদ বইতে হবে। নূরের উপর পুলিশ এবং সেনাবাহিনীর হামলার পর সেনাবাহিনীর দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্লেষকরা বলছে সেনাবাহিনীকে দিয়ে আর বেশি দিন দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা ভালো কাজ হবে না। এতে সেনাবাহিনীর সদস্যরা বিভিন্ন অন্যায় এবং দুর্নীতির ঘটনায় জড়িয়ে পড়বে। সেনাবাহিনীকে দিয়ে আইন শৃঙ্খলা রক্ষা করানো আসলে খুব ভালো কাজ না। এটা আমাদের আসলে উপায় ছিল না একটা সময়ে, কিন্তু আমরা এখন পর্যন্ত সেনাবাহিনীকে মাঠে রাখতে হচ্ছে, সত্যিকার অর্থে নির্বাচন পর্যন্ত রাখতে হবেও। এই জন্য আমরা দেখেছি আমাদের সেনাপ্রধান প্রায়ই তার বাহিনী দ্রুত নির্বাচন চান, যাতে তার বাহিনীকে নিয়ে তিনি ব্যারাকে ফিরতে পারেন। এতে সংকট নানা রকম। একটা হচ্ছে তাদের যে নিয়মিত ট্রেনিং, যুদ্ধের ট্রেনিং, সেটা থেকে তারা দূরে থাকছেন, এবং তারা মাঠে থেকে তাদের মধ্যে কারো মধ্যে অন্যায় দুর্নীতিও ঢুকছে। যে কথাটা বলছিলাম, সেনাবাহিনীর ট্রেনিং কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা করা না, তার বল প্রয়োগের ট্রেনিং হচ্ছে উল্টো, শত্রুপক্ষের প্রতি। সে যখন গুলি করে, এক গুলিতে এক শত্রু মেরে ফেলার জন্য গুলি করে। সুতরাং সেনাবাহিনীকে দিয়ে যখন আমরা আইন শৃঙ্খলা রক্ষা করতে যাব, এতে এই ধরনের ডিসপ্রপোর্শনেট বল প্রয়োগ করার সম্ভাবনা অনেক অনেক বেশি। তারপরও যেটা সবচেয়ে জরুরি কথা, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো প্রেক্ষাপটে নুরুল হক নূরের উপরে এই পরিমাণের বল প্রয়োগ করা গর্হিত অন্যায় হয়েছে। খুব দ্রুত খুঁজে বের করতে হবে কারা কারা এর সাথে জড়িত ছিলেন এবং সেটার ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। অভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বিভিন্ন ভাগে ভাগ হয়ে আলাদা আলাদাভাবে নিজেদের আধিপত্য কায়েমের চেষ্টা করছে। এতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যতা হারিয়েছে, আর এর ফলে এভাবেই মাইর খাচ্ছে রাজনৈতিক নেতারা। ঐক্যবদ্ধ শক্তি নিয়ে কাজ করতে হবে। এভাবে আলাদা আলাদাভাবে গ্যাং স্টাইলে রাজনীতি হয় না, গ্যাং স্টাইলে সংগঠন হয় না। আমরা গ্যাং স্টাইলের সংগঠন থেকে রাজনীতি বের হতে চেয়েছি বলেই 24-এ রক্ত দিয়েছে মানুষ, কিন্তু সেই রক্তের প্রতিফলন আমরা এখনো দেখিনি। সুতরাং আজকে নুরুল হক নূর মার খেয়েছে, তার মানে এই না যে সামনে আর কেউ মাইর খাবে না, মাইর খাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এনসিপি ওয়ালাদেরকেও বলবো একটু সতর্ক প্লিজ, সবাইকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করুন। এভাবে রাজনীতি হয় না, এভাবে গ্যাং হয়। এই পেটানোর বিষয়টির পেছনে কিন্তু গল্পটা খুব স্বাভাবিক নয়। এখানে অনেক ভারী গল্প রয়েছে, এখানে অনেক ভারী পরিকল্পনা রয়েছে। পরিকল্পিতভাবেই যে ভিপি নূরকে পেটানো হয়েছে সেটা মনে করি না, তবে
পেটানোর যে প্রেক্ষাপট তৈরি হয়েছে এর পেছনে কিছু বিষয় রয়েছে। আপনারা ভিপি নূরকে পেটানোর জন্য পিটিয়েছে এই জন্য সবাই খুব দুঃখ প্রকাশ করছেন, স্বাভাবিক। দেখুন 18-র সময় কোটা আন্দোলন হয়েছিল, তখন ভিপি নূররা ভূমিকা রেখেছে, আমরাও তাদের জন্য অনেক করেছি, তাদেরকে উঠানোর জন্য যথেষ্ট আমরা ভূমিকা রেখেছি, অনেকেই বলে যে এরপর থেকে তাদের চেহারা চেঞ্জ হয়ে গেছে। রিক্সাওয়ালা থেকে শুরু করে স্টুডেন্টরা মিলে যে তাদেরকে তৈরি করেছে এটা তারা ভুলে গেছে। প্রবলেম এখন সবচেয়ে শক্তিশালী এই যে একটা চিন্তা ভাবনা, একটা ভাব চলে আসছে সবার মধ্যে, এই কারণে আলাদা আলাদা গিয়ে বিভিন্ন জায়গাতে মার খাওয়া শুরু হয়েছে। এই মার খাওয়া কিন্তু আজকে না, সামনে থেকে আরো মার খেতে হবে। খারাপ লাগবে, আমি কিন্তু এদের কারো বিপক্ষে না। তবে সকল আলোচনার ঊর্ধ্বে গিয়ে রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান বলেন, জাতীয় পার্টির অফিসের সামনে নুরুল হক নূরের আন্দোলন করাটা উচিত হয়নি, কারণ জাতীয় পার্টি এখনো দেশের রাজনীতিতে নিষিদ্ধ দল নয়। সুতরাং জাতীয় পার্টির অফিসের নিরাপত্তা দেওয়া আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। দর্শক, আমরা সেনাপ্রধানের বক্তব্য শুনে বুঝলাম এগুলো সবকিছুই গুজব ছড়ানো হচ্ছে। ছাত্রলীগ এবং আওয়ামী লীগেরা এগুলো গুজব ছড়াচ্ছে। সেনাপ্রধান এবং সেনাবাহিনী সর্বত্র দেশের জন্য নিয়োজিত এবং দেশের কাজেই তারা ব্যস্ত থাকে। ওদেরকে এবং ওদের গুজবে আপনারা কান দিবেন না। অবশ্যই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সেনাপ্রধান জনগণের সাথেই আছে এমনটাই আশ্বাস দিয়েছে। আপনাদের সাথে আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।